Hello friends, I am Harun and it's your YouTube channel Harun Biozone. Today in this video I will discuss the year from the chapter Neural Control and Coordination class 11. তো আজকে আমরা NCERT বায়োলজি নিউরাল কন্ট্রোল এবং কোঅর্ডিনেশনের যে চ্যাপ্টার 21 এর ক্লাস 11 এর একটা পার্ট দ্য ইয়ার অর্থাৎ কান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, সেন্স অর্গান কান সম্পর্কে। তো চলো আমরা শুরু করি। বলছে দ্য ইয়ার্স পারফর্মস টু সেন্সরি ফাংশন। তাহলে আমাদের যে কান রয়েছে সেই কানের দুটো ফাংশন রয়েছে। কি কি? একটা হচ্ছে হিয়ারিং, কান দিয়ে আমরা শুনি, অ্যান্ড মেনটেনেন্স অফ বডি ওয়েট, বডি ব্যালেন্স, এবং বডি ব্যালেন্সকে মেনটেন করি আমরা, অর্থাৎ দেহের যে ভারসাম্য সেটা আমাদের লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, আর নিয়ন্ত্রণ করে কে? এই তোমার কান। অ্যানাটমিক্যালি অর্থাৎ অঙ্গসংস্থানগতভাবে দ্য ইয়ার ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 মেজর সেকশনস কল্ড দ্য আউটার ইয়ার, মিডল ইয়ার অ্যান্ড দ্য ইনার ইয়ার। তাহলে অ্যানাটমিক্যালি আমরা কানটাকে 3টে ভাগে ভাগ করছি। এইটুকু পোর্শন হচ্ছে তোমার এখান থেকে শুরু করে এই পোর্শনটা হচ্ছে তোমার আউটার ইয়ার, তারপর এইটুকু অংশ হচ্ছে মিডল ইয়ার, আর এখান থেকে এই নিচের পিছনের অংশটা হচ্ছে ইনার ইয়ার। তো আউটার ইয়ারে কি রয়েছে? দ্য আউটার ইয়ার কন্টেন পিনা। পিনা মানে হচ্ছে এই যে কর্ণছত্র যাকে বলছে, বাইরের দিকে আমার কানের যে অংশটা সেটা পিনা। অ্যান্ড এক্সটার্নাল অডিটরি মিটাস, অর্থাৎ আমাদের এই যে অংশটা রয়েছে এক্সটার্নাল অডিটরি মিটাস বা ক্যানাল, এটা ক্যানাল বলা হয়। তাহলে এই ইয়ার ড্রাম পর্যন্ত এখান থেকে তোমার এই পাশে যে বাইরের অংশটা রয়েছে তাকেই বলা হচ্ছে অডিটরি ক্যানাল বা এক্সটার্নাল ইয়ার। দ্য পিনা কালেক্টস দ্য ভাইব্রেশন ইন দ্য এয়ার হুইচ প্রডিউস সাউন্ড। তাহলে এই যে আমাদের কানের যে বিভিন্ন গঠন দেখবে বাইরের পিনার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার মেন উদ্দেশ্য হচ্ছে কি বিভিন্ন ভাইব্রেশনকে কালেক্ট করার পরে সেটাকে অডিটরি ক্যানালের মধ্যে দিয়ে দেওয়া। অর্থাৎ আমাদের এই কানের যে বিভিন্ন গঠন এখানে কি হয়, সাউন্ডের রিফ্লেক্ট হওয়ার ফলে সেই সাউন্ডটা আবার অডিটরি ক্যানালের মধ্যে প্রবেশ করে। যদি আমাদের এটা স্মুথ যদি হতো তাহলে কি হতো, আমাদের অডিটরি ক্যানালের মধ্যে সাউন্ডের ওয়েভটা প্রবেশ করতো না। The external auditory meatus leads inwards and extends up to the tympanic membrane or eardrum. এই যেখানে রয়েছে tympanic membrane, তাহলে আমাদের যে বাইরে যে এক্সটার্নাল মিটাস রয়েছে অর্থাৎ অডিটরি ক্যানালটা রয়েছে সেটা এই tympanic membrane পর্যন্ত বিস্তৃত। There were very fine hairs and waxous secretion glands in the skin of the pinna and the mitas. তাহলে বলছে যে আমাদের যে পিনা এবং স্কিন, এই যে মিটাস রয়েছে, ক্যানাল রয়েছে, সেই ক্যানাল ছোট ছোট লোম রয়েছে এবং কি রয়েছে, অনেক গ্ল্যান্ড রয়েছে যেগুলো সিক্রেশন করে। কি সিক্রেশন করছে? বিশেষ করে সেরুমেন, কানে যেটা আমরা খৈল বলি, সেরুমেন। The tympanic membrane is composed of connective tissue covered with skins outside and the outside with mucous membrane inside. তাহলে এই যে টিম্প্যানাল মেমব্রেনটা হলো, এই টিম্প্যানাল মেমব্রেন কি বাইরের দিকে তোমার হচ্ছে হালকা, এটা আসলে কি কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি, অর্থাৎ প্রচুর ব্লাড ভেসেল দ্বারা তৈরি থাকে, এবং এর বাইরের দিকে কি থাকে, হালকা হেয়ার থাকে, এবং ভিতরের দিকটাতে কি থাকে, ভিতরের দিকে তোমার হচ্ছে মিউকাস মেমব্রেন। আর এই যে রেড কালার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অডিটরি ইউস্টেচিয়ান টিউব। এই ইউস্টেচিয়ান টিউব কি হয়, এটা এয়ার প্রেশারকে মেনটেন করে। কারণ যদি তোমার ইউস্টেচিয়ান টিউব এয়ার না থাকতো তাহলে বাইরে থেকে যে আমাদের বায়ুর চাপ, সেটা বাইরের বায়ুর চাপের জন্য এয়ার ড্রামটা ভিতরের দিকে ছিদ্র হয়ে যেত, কিন্তু সেটা হয় না। কারণ হচ্ছে কিসের জন্য এটা হয় না, হচ্ছে একমাত্র এই তোমার ইউস্টেচিয়ান টিউবে যে বায়ু থাকে সেই বায়ুটা এই বাইরের বায়ুর প্রেশারকে মেনটেন করে নেয়। এবার দ্য মিডল ইয়ার, তাহলে মিডল ইয়ার পার্ট এটুকু, যে গ্রিন পার্টটা, এখানে টিম্প্যানিক মেমব্রেন রয়েছে,
মেলিয়াস রয়েছে, ইনকাস রয়েছে, স্টেপস রয়েছে। দ্য মিডল ইয়ার The middle ear contains three ossicles called Malleus, Incus and Stapes. তিনটে হাড় দিয়ে তৈরি হচ্ছে তোমার এই মিডল ইয়ার, যেগুলোকে সবচেয়ে স্মলেস্ট বোনও বলা হয়ে থাকে, which are attached to one another in a chain like fashion. যেটা এখন মেলিয়াস রয়েছে, ইনকাস রয়েছে, স্টেপস রয়েছে, এরা পরস্পরের সঙ্গে চেনের মতো হয়ে অবস্থান করছে। The malleus is attached to the tympanic membrane and the stapes is attached to the oval window of the cochlea. তাহলে এখানে রয়েছে আমাদের কি এই যে এই টিম্প্যানিক মেমব্রেনের এইটুকু এই জায়গায় তোমার কি রয়েছে, যে এখানে তোমার এই টিম্প্যানিক মেমব্রেনের এইটুকু জায়গাতে রয়েছে তোমার একটা রাউন্ড উইন্ডো, মানে ওভাল উইন্ডো। আর কি হচ্ছে, আর সেটা কি হচ্ছে ওভাল উইন্ডো, এখানে ওভাল উইন্ডো রয়েছে এবং এখানে রয়েছে কি রাউন্ড উইন্ডো। তাহলে ওভাল উইন্ডো থেকে শুরু হয়ে রাউন্ড উইন্ডোতে কি হয়, শেষ হয়, ককলিয়ার রাউন্ড উইন্ডোতে গিয়ে তোমার শেষ হয়। The ear ossicles increase the efficiency of transmission of sounds waves to the inner ear. তাহলে এদের কাজ কি, যখন ধরো টিম্প্যানিক মেমব্রেনে কোনো ভাইব্রেশন হচ্ছে তো ওরা কি করছে, পরস্পর ঠোকাঠকি করছে, যেমন ঠোকাঠকি করছে, তারপরে কি হয়, প্রপার সাউন্ডটাকে ও করছে ককলিয়ার মধ্যে পাঠিয়ে দিচ্ছে। An eustachian tube connects the middle ear cavity with the pharynx. তাহলে ইউস্টেচিয়ান আমাদের কি, ফ্যারিংস মানে গলার যে পার্ট ফ্যারিংস রয়েছে সেই পার্টের সাথে কানের কানেকশন করছে কি eustachian টিউব। The eustachian tube helps in equalizing the pressure on either side of the eardrum. ইয়ারড্রামের বাইরের যে প্রেশার আর ভিতরের যে প্রেশার, সেই প্রেশারটাকে মেনটেন করছে কে, eustachian টিউব। যদি eustachian টিউব না থাকতো তাহলে হচ্ছে কি বাইরের বায়ুর চাপে তোমার ইয়ারড্রামটা ভেঙে ভিতরের দিকে চলে যেত। তারপরের পয়েন্ট হচ্ছে কি, হচ্ছে আমাদের ফ্লুইড ফিল্ড ইনার ইয়ার। তাহলে আমাদের যে ভিতরের অংশের এবার ইনার ইয়ারটা রয়েছে, দ্য ফ্লুইড ফিল্ড, এগুলো কি ফ্লুইড দ্বারা ভর্তি থাকে, ল্যাবিরিন্থ কনসিস্ট অফ টু পার্টস। তাহলে আমাদের যে ইনার ইয়ারটাকে আমরা মানে এই যে ওভাল উইন্ডো থেকে মেলিয়াস, ইনকাস, স্টেপিস শেষ হলো, স্টেপিসের পরে তোমার যে পার্টটা তার নাম হচ্ছে ককলিয়া বা ল্যাবিরিন্থ। ল্যাবিরিন্থের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে কি বনি, একটা মেমব্রেনা, একটা বনি পার্ট, একটা মেমব্রেনাস ল্যাবিরিন্থ। তো এটা হচ্ছে বনি ল্যাবিরিন্থ এবং এটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। বনি ল্যাবিরিন্থ মানে হচ্ছে বাইরের দিকে একটা খোলক, বনি ল্যাবিরিন্থ, এটা বোন লাইক স্ট্রাকচার তৈরি থাকে এবং ভিতরের দিকে যে স্ট্রাকচারটা থাকে তাকে বলা হয় মেমব্রেন ল্যাবিরিন্থ। অর্থাৎ বোনের ভিতরে যে স্ট্রাকচারটা থাকে তাকে দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। দ্য বনি ল্যাবিরিন্থ ইজ এ সিরিজ অফ চ্যানেল। তাহলে বনি ল্যাবিরিন্থে কি রয়েছে, অনেকগুলো চ্যানেল রয়েছে। ইনসাইড দিস চ্যানেল, বনি ল্যাবিরিন্থে এই যে এগুলো হচ্ছে একটা চ্যানেল, সব চ্যানেল রয়েছে। Inside these channels lies the membranous labyrinth. এবং এই বনি ল্যাবিরিন্থের মধ্যে যে চ্যানেলগুলো রয়েছে, ফাঁকা ফাঁকা অংশগুলো রয়েছে, সেই ফাঁকা অংশে তোমার মেমব্রেনাস ল্যাবিরিন্থটা রয়েছে। The membranous labyrinth is filled with a fluid called endolymph. The membranous labyrinth যেটা রয়েছে তার এই যে এই নালীগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটা ফ্লুইড দ্বারা ফিল থাকে, তার নাম হচ্ছে এন্ডোলিম্ফ। এন্ডো মানে হচ্ছে ভিতরের দিকে, লিম্ফ মানে লসিকা, অর্থাৎ এক ধরনের ফ্লুইড, যে ফ্লুইডের মাধ্যমে তারা কিন্তু ভর্তি থাকে। দ্য কয়েলড পোর্শন অফ দ্য ল্যাবিরিন্থ ইজ কল্ড ককলিয়া। তাহলে শামুকের মতো যে কয়েল পোর্শনটা রয়েছে এটাকে আমরা কি বলছি, ককলিয়া বলছি। দ্য মেমব্রেন কনসিস্টিং ককলিয়া, দ্য রেজিনার মেমব্রেন and the basilar divided the surrounding perilymph filled bony labyrinth into an upper scale vestibule and lower scale tympanic. তাহলে কি বলছে এখানে, বলে দ্য মেমব্রেন কনসিস্টিং, এই যে মেমব্রেনগুলো রয়েছে, এই যে মেমব্রেন কনসিস্ট মেমব্রেনগুলো রয়েছে, এই মেমব্রেন যে ককলিয়া এই পোর্শনটা যেটা রয়েছে, মেমব্রেন কনসিস্টিং নাম্বার ওয়ান হচ্ছে ককলিয়া, this cochleum,
দ্য রেজিনার অ্যান্ড বেসিলার। রেজিনার বলতে কি বলছে দেখো এখানে চলে এসে এই জায়গাটা দিব। ককলিয়া হচ্ছে তিনটে চেম্বার রয়েছে, স্ক্যালা ভেস্টিবিউলি, স্ক্যালা টিম্প্যানি আর স্ক্যালা মিডিয়া। এটাকে বলা হয় স্ক্যালা মিডিয়া বলা হয়, SCA মিডিয়া। তাহলে এই যে আমরা দেখি ল্যাবিরিন্থ পেলাম, এই ল্যাবিরিন্থের ভিতরে যে অংশ, সেই ভিতরের অংশ যদি আমরা দেখি তাহলে তিনটে আমরা এই যে ককলিয়া, এই যে ককলিয়া দেখতে পেলাম আমরা। ককলিয়াকে যদি আমি সেকশন করি তাহলে দেখতে হবে এখানে তিনটা অংশ দেখতে পাবো। একটা হচ্ছে উপরের দিয়ে তোমার স্ক্যালা ভেস্টিবিউলি, তারপর নিচের দিকে স্ক্যালা টিম্প্যানি এবং মধ্যখানে থাকবে তোমার হচ্ছে কি ককলিয়ার ডাক্ট অর স্ক্যালা মিডিয়া। এবার স্ক্যালা ভেস্টিবিউলি ভিতরের দিকে স্ক্যালা ভেস্টিবিউলি এবং স্ক্যালা মিডিয়ার মধ্যবর্তী যে পর্দা থাকে তাকে বলা হচ্ছে তোমার রেজিনার মেমব্রেন। আবার স্ক্যালা মিডিয়া এবং স্ক্যালা টিম্প্যানির মধ্যে যে পর্দা থাকে সেই পর্দাটাকে বলা হচ্ছে কি তোমার বেসিলার মেমব্রেন। রেজিনার বেসিলার, the membrane consisting cochlea, the reginar and the basilar divide the surrounding perilimb filled bony labyrinth। তাহলে এই যে বনি ল্যাবিরিন্থ রয়েছে, বনি ল্যাবিরিন্থ এটা কি দ্বারা ভর্তি থাকে? এটা পেরিলিম্ব দ্বারা, পেরিলিম্ব। আর এগুলো কি দ্বারা ভর্তি থাকে? এটা হচ্ছে এন্ডোলিম্ব, মনে রাখবে এন্ডোলিম্ব। তাহলে যে বনি স্ট্রাকচার রয়েছে ক্যানাল রয়েছে সেটা পেরিলিম্ব দ্বারা ভর্তি ফ্লুইড দ্বারা, আর এটা হচ্ছে কি ভিতরটা হচ্ছে এন্ডোলিম্ব দ্বারা ফিল থাকে। The space within cochlea called scala media is filled with endolimb। তাহলে scala media, the space within cochlea, তাহলে ককলিয়ার মধ্যে এই যে ককলিয়া, আমাদের ককলিয়ার মধ্যে যে এই যে চেম্বারগুলো রয়েছে এগুলো ফিল থাকে কার দ্বারা? এটা এন্ডোলিম্ফের দ্বারা ফিল থাকে। তাহলে এই জায়গাটাতে আমরা কি পাচ্ছি? এন্ডোলিম্ফ পেলাম। ক্লিয়ার? At the base of the cochlea, the scala vestibuli ends at the oval window, while the scala tympani terminates at the round window which opens the middle ear. কথা বলো while the scala tympani terminates, scala tympani হচ্ছে terminates, স্ক্যালা টিম্প্যানি বলতে এই যে স্ক্যালা টিম্প্যানি মানে হচ্ছে এই ককলিয়ার মধ্যবর্তী যে নিচের লেয়ারটা রয়েছে, নিচের খাবারটা রয়েছে সেটা কোথায় বন্ধ হচ্ছে? সেটা এই রাউন্ড উইন্ডোতে শেষ হচ্ছে। সে রাউন্ড উইন্ডো which open while the scala tympani terminates at the base of the cochlea, the scala vestibuli end। তাহলে স্ক্যালা ভেস্টিবিউলি এন্ড হচ্ছে কোথায়? ওভাল উইন্ডোতে। ওভাল উইন্ডো এখান থেকে শুরু করছে, আর স্ক্যালা টিম্প্যানি হচ্ছে শেষ হচ্ছে কোথায়? এসে তোমার এই রাউন্ড উইন্ডোতে। তাহলে ওভাল উইন্ডো থেকে রাউন্ড উইন্ডোর মধ্যে তোমার এই চেম্বারগুলো অবস্থান করছে। তারপর the organ of Corti. The organ of Corti is structure located on the basilar membrane which contains the hair cells that act as auditory receptor। তাহলে এখানে বলা হলো কি এই যে আমাদের এটা ভালো ক্লিয়ার করতে হবে, স্ক্যালা ভেস্টিবিউলি, স্ক্যালা মিডিয়া অ্যান্ড স্ক্যালা টিম্প্যানি। এবার স্ক্যালা ভেস্টিবিউলি এবং স্ক্যালা টিম্প্যানি এবং স্ক্যালা মিডিয়া এর মধ্যে কি রয়েছে? রেজিনার মেমব্রেন রয়েছে। আবার স্ক্যালা মিডিয়া এবং স্ক্যালা টিম্প্যানির মধ্যে রয়েছে তোমার কি বেসিলার মেমব্রেন। এই যে পার্টটা, এই অংশটা বেসিলার মেমব্রেন, বেসিলার মেমব্রেন। এই বেসিলার মেমব্রেনে কি রয়েছে? এই যে হেয়ার লাইক স্ট্রাকচার, এই যে হেয়ার লাইক, দেখো হেয়ার লাইক স্ট্রাকচার, আউটার হেয়ার নার্ভ সেল, ইনার হেয়ার নার্ভ সেল, ডিটার সেলস, এই সমস্ত সেলগুলো রয়েছে কোথায়? এই যে এই অংশটুকুতে রয়েছে, পিঙ্ক কালার অংশটুকুতে রয়েছে, তারা কি অডিটরি রিসেপ্টর হিসেবে কাজ করে। দ্য হেয়ার সেলস আর প্রেজেন্ট in rows on the internal side of the organ of Corti। এই যে organ of Corti এই অংশটা, তাহলে organ of Corti কি থাকলো? টানেল থাকলো, টানেল ফাইবার থাকছে, তোমার আউটার হেয়ার নার্ভ সেল থাকছে, ডিটার সেল থাকছে, বেসিলার মেমব্রেন থাকছে। এগুলো অর্গান অফ কর্টি এটি অংশ নিয়ে গঠিত। তো এই অর্গান অফ কর্টি কি করছে? হেয়ার সেলগুলো রয়েছে। দ্য বেসিলার এন্ড অফ দ্য হেয়ার সেল, দ্য বেসিলার এন্ড
of the hair cell in close contact with the afferent nerve. The basal end of the hair cell is a close contact with the afferent nerve fiber. এবং এই যে বেসিলার এই যে হেয়ারগুলো রয়েছে এটা কার সঙ্গে এই যে ব্ল্যাক কালারে দেখো টানের মধ্যে দিয়ে এক ধরনের নার্ভ ফাইবার গিয়েছে। তাহলে কি হচ্ছে আসলে কিছু হচ্ছে a large number of process called stereocilia are projected from the apical part of the hair cell. তাহলে stereocilia কি stereocilia এবার হেয়ারগুলোর উপরের সাইড মাথার সাইডে কি রয়েছে স্টিরিওসিলিয়া হচ্ছে এক ধরনের অ্যাক্টিন বেসড সেন্সরি সেল দ্যাট আর রিকোয়ার্ড ফর হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স। তাহলে এই হেয়ারগুলোর উপরের দিকে কি রয়েছে অ্যাক্টিন বেসড সেন্সরি সেল রয়েছে যেগুলো হচ্ছে তোমার কি করে শুনতে সাহায্য করে আর কিসে সাহায্য করে ব্যালেন্সিং এ সাহায্য করে। দে কনভার্ট করে ফিজিক্যাল ফোর্স ফ্রম সাউন্ড head movement to the gravity into an electrical signal and process that is called mechano-electrical transduction. তারা সাউন্ড ওয়েভটাকে সাথে প্রসেস করে এবং আমাদের ব্রেন মাথার মুভমেন্টটাকে ওরা কন্ট্রোল করে এবং সেখানে তৈরি করে। এই প্রসেসটাকে কি বলা হয় মেকানো-ইলেকট্রিক্যাল ট্রান্সডাকশন। আসলে কি ঘটনা ঘটে বলতো প্রথমে আমরা ধরেন সাউন্ড ওয়েভ আমাদের স্পিনার মাধ্যমে এটি হোয়াইট টানার হয়ে চলে গেল টিম্প্যানিক মেমব্রেনকে যখন ধাক্কা দিচ্ছে এভাবে তোমার বক্সে যেমন বাইরের দিকের মুখটা ভাইব্রেশন করে সেরকম ভাবে যখন ধাক্কা দিচ্ছে তখন মিলিয়াস ইনকাস্টেপসের মধ্যে তোমার ধাক্কা লাগে তার ফলে ওখানে আওয়াজ একটা সাউন্ড তৈরি হচ্ছে। সেই সাউন্ডটা ককলিয়ার মধ্যে যে এন্ডোলিম্ফ এবং পেরিলিম্ফ রয়েছে সেই ফ্লুইডের মাধ্যমে বয়ে কোথায় এই সেন্সারি হেয়ারগুলো যাচ্ছে। এবার সেন্সারি হেয়ারগুলো কি করছে এইভাবে মুভ করার ফলে কি হচ্ছে ওদের গোড়ার দিকে যে অংশটা সেটা মুভ হচ্ছে তখন এখানে কি হচ্ছে তোমার ওরা এই সাউন্ড ওয়েভ যেটা ছিল সেটাকে তোমার মানে নার্ভ ইম্পালসে কনভার্ট করছে এবং নার্ভ ইম্পালসে এবার আমাদের শব্দের ফ্রিকোয়েন্সি আলাদা বলে ওদের মুভমেন্টটাও কিন্তু ডিফারেন্ট হচ্ছে বিভিন্ন শব্দের জন্য ডিফারেন্ট হচ্ছে এবং এটাই কি আমাদের ব্রেনের মধ্যে কি তৈরি করছে সাউন্ড তৈরি করছে প্যারাটাইল লোবে গিয়ে যেটা আমরা শুনতে পাই। Above the rows of the hair cells is a thin elastic membrane, tectorial membrane. তাহলে আমাদের অর্গান অফ কর্টিতে যে হেয়ারগুলো থাকলো সেটা থাকছে কোথায় বেসিলার মেমব্রেনের উপরে এবং হেয়ারের উপরের দিকে যে একটা মেমব্রেন রয়েছে তাকে বলা হচ্ছে তোমার টেক্টোরিয়াল মেমব্রেন বলা হয় এটাকে। The inner ear also contain a complex system called vestibular apparatus. তাহলে ইনার ইয়ারের মধ্যে একটা অংশ রয়েছে যেগুলোকে ভেস্টিবুলার অ্যাপারেটাস বলা হয় যেটা লোকেটেড অ্যাবভ দ্য ককলিয়া। এই যে আমাদের ককলিয়া সেই ককলিয়ার উপরের দিকে একটা রয়েছে ভেস্টিবুলার অ্যাপারেটাস। The vestibular apparatus is composed of 3 semicircular canal মানে আমাদের এই পোর্শনটাকে বলা হচ্ছে এটা ককলিয়ার উপরের দিকে রয়েছে 3টি সেমিসার্কুলার ক্যানাল রয়েছে। And the otolith macula densa. Macula is a sensory part of the saccule and utricle. এই যে saccule and এই ফোলা অংশটাকে আমরা বলছি কি ফোলা অংশটাকে বলা হয় তোমার ম্যাকুলা এবং এটা স্যাকুল এবং ইউট্রিকলস এর পাশে যে ভাঁজ রয়েছে তাকে বলা হয়। Each semicircular canal lies in the different plane at right angle to each other. মানে এই সেমিসার্কুলার ক্যানালগুলো পরস্পরের সঙ্গে কি রয়েছে রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি কোণ করে অবস্থান করেছে। দ্য membranous canal suspended in a perilimb of the bony canals. তাহলে আমাদের ককলিয়া পোর্শনের যে ফ্লুইডটা থাকলো তার নাম হচ্ছে এন্ডোলিম্ব আর এই সেমিসার্কুলার ক্যানালের মধ্যে যে ফ্লুইড থাকছে সেটাকে বলা হচ্ছে পেরিলিম্ব। দ্য বেস অফ দ্য ক্যানাল solen is called ampulla which contains projecting ridge called crista ampullaris which has hair cell. তাহলে বলছে কি এই যে আমাদের সেমি সার্কুলার ক্যানালগুলো এই ক্যানালের যে মানে গোড়ার অংশটা সেই গোড়ার অংশটা কি হচ্ছে এই গোড়ার অংশটা কি একটা হালকা ফোলা হয় এই ফোলা অংশটাকে বলা হচ্ছে আমরা কি বলছি অ্যাম্পুলা এবং এখানে কি রয়েছে এক ধরনের হেয়ার লাইক সেল রয়েছে যার নাম বলছে ক্রিস্টা অ্যাম্পুলারিস। The scala and utricle
contain a projecting ridge called macula. তার কি থাকছে, এদের কি একটা প্রজেক্টিং রিজ থাকছে, যে ম্যাকুলা, এই অংশটাকে ম্যাকুলা বলা হচ্ছে, এই অংশটাকে ম্যাকুলা বলা হয়, প্রজেক্টিং রিজ। দ্য ক্রিস্টি অ্যান্ড ম্যাকুলি আর স্পেসিফিক রিসেপ্টর ফর দ্য ভেস্টিবুলার ব্রেন। তাহলে ক্রিস্টা এবং ম্যাকুলি, ক্রিস্টা আর ম্যাকুলি কি হচ্ছে, একটা স্পেসিফিক সাধারণত মানে রিসেপ্টর apparatus responsible for maintaining the balance of the body. তাহলে এই অংশটা কি রয়েছে, এই অংশটা যে অংশ রয়েছে আমাদের, যে অ্যাম্পুলার পোর্শন রয়েছে এবং ম্যাকুলার পোর্শন রয়েছে, এখানে যে হেয়ারগুলো রয়েছে সেগুলো আমাদের কি করে, বডির ব্যালেন্সকে মেনটেন করে। তাহলে আমাদের ইনার ইয়ারকে যখন আমরা ভাগ করছি তখন দেখতে পাচ্ছি যে ককলিয়া পোর্শন রয়েছে, সেই ককলিয়া পোর্শনটা ওভাল উইন্ডো এবং রাউন্ড, ওভাল উইন্ডোতে শুরু হয়ে রাউন্ড উইন্ডোতে শেষ হচ্ছে। তিনটে পার্ট থাকে, স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা মিডিয়া, স্ক্যালা টিম্প্যানি। এবার স্ক্যালা টিম্প্যানিতে কি হয়, যে বেসিলার মেমব্রেন থাকে, সেই বেসিলার মেমব্রেনের উপরের দিকে যে সেন্সারি হেয়ারগুলো থাকে, সেই হেয়ারগুলোকে বলা হচ্ছে আমরা স্টিরিওসিলিয়া। এই স্টেশনের কাজ হচ্ছে হেয়ারিং এ সাহায্য করে এবং বডি ব্যালেন্সে সাহায্য করা। এরপর হেয়ারগুলো উপরের দিকে স্ক্যালা মিডিয়া রয়েছে, টেকটোরিয়াল মেমব্রেন রয়েছে, এই টেকটোরিয়াল মেমব্রেনের উপর কি রয়েছে তোমার, টেকটোরিয়াল মেমব্রেন রয়েছে, হয়ে গেল। এরপর সঙ্গে কি হচ্ছে, নেক্সট পয়েন্ট, মেকানিজম অফ হিয়ারিং, কিভাবে আমরা শুনছি শব্দ। তাহলে একটা দেখি সাউন্ড, তার এখানে বলছে how does ear converts sound waves into neural impulse। কিভাবে তোমার কান কি করছে, আমাদের একটা সাউন্ড ওয়েভকে নিউরাল ওয়েভে কনভার্ট করছে। নিউরাল ওয়েভে কনভার্ট করছে সেটা আমরা দেখি। which are sensed and processed by the brain enabling us to recognize sound। যেটা সেই ওয়েভটাকে আমরা কি করছে, ব্রেনের মধ্যে টেম্পোরাল লোবে যাচ্ছে এবং সেটাকে আমরা প্রসেস করছি সাউন্ড হিসেবে। দ্য এক্সটার্নাল ইয়ার রিসিভ সাউন্ডস ওয়েভস অ্যান্ড ডাইরেক্টস দেম টু দ্য ইয়ার ড্রাম। তাহলে এক্সটার্নাল কাজ কি, এক্সটার্নাল কাজটা কি, পিনা সে সাউন্ডটা কালেক্ট করছে এবং আমাদের ইয়ার ড্রামে দিচ্ছে। দ্য ইয়ার ড্রামস ভাইব্রেটস in response to the sound waves, and these vibrations are transmitted through the ear ossicles, malleus, incus and stapes to the oval window। তাহলে কি হচ্ছে, যে এখান থেকে যে ভাইব্রেশনটা তৈরি হলো, টিম্প্যানাম মেমব্রেন ধাক্কা দিল, ভাইব্রেশন তৈরি হলো, তারপর মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস পরস্পরের মধ্যে ঠোকাঠকি শুরু করে দিল এবং সেটা কোথায় গেল, তোমার ওভাল উইন্ডো থেকে পড়লো। অর্থাৎ এখানে রাউন্ড উইন্ডো থেকে শুরু হয়ে এই যে ওভাল উইন্ডো থেকে তোমার এবার ইনার ইয়ারে প্রবেশ করবে। দ্য ভাইব্রেশন আর পাসড থ্রু দ্য ওভাল উইন্ডো অনটু দ্য ফ্লুইড অফ দ্য ককলিয়া ওয়ার দ্য জেনারেট ওয়েভস ইন দ্য লিম্বস। তাহলে এই যে সাউন্ডটা গেল টিম্প্যানিক মেমব্রেনে, ভাইব্রেশন তৈরি করলো, তার মেলিয়াস, ইনকাস, স্টেপিস হয়ে ওভাল উইন্ডো হয়ে তোমার ককলিয়ার মধ্যে যে সমস্ত বিটা থাকছে, অর্থাৎ ইনার ইয়ারে যে ফ্লুইড ফিল্ড থাকছে, যেটা এন্ডোলিম্ফ এবং পেরিলিম্ফ বলছি, তার মধ্যে কি করছে, প্রবেশ করছে ওভাল উইন্ডো দিয়ে। দ্য ওয়েভস ইন দ্য লিম্বস ইন্ডিউস রিপলস ইন দ্য বেসিলার মেমব্রেন। তাহলে কি হচ্ছে, এটাকে ওয়েভটা কোথায় যাচ্ছে, আবার যাচ্ছে এই যে আবার আলট্রাসোনিক এর ভিতরে এসে ককলিয়াতে এসে বেসিলার মেমব্রেনে চলে আসছে। দিস মুভমেন্ট of the basilar membrane bends the hair cell, pressing them against the tectorial membrane। তাহলে আমাদের যে টেকটোরিয়াল মেমব্রেন রয়েছে, এই যে আমাদের বেসিলার মেমব্রেনের মধ্যে কি রয়েছে, এখানে টেকটোরিয়াল মেমব্রেন। তাহলে এই টেকটোরিয়াল মেমব্রেনের অ্যাগেনস্টে কি হচ্ছে, হেয়ারটাকে মুভ করছে, বেন্ড করছে। বেন্ড করার ফলে কি হচ্ছে, অ্যাজ এ নার্ভ ইম্পালসেস আর জেনারেটেড ইন দ্য অ্যাসোসিয়েশন অফ অ্যাফারেন্ট নিউরনস। এরপর এখান থেকে যে আমাদের নিউরনগুলো বেরিয়ে গেছে, এখান থেকে যে ভিতরে থেকে নিউরন, মানে এই যে এই অংশ ব্ল্যাকগুলো এখান থেকে, সরি এই যে নার্ভ ফাইবারগুলো যে বেরিয়ে গেছে, সেই নার্ভ ফাইবারগুলো তখন কি করবে, তোমার সেই ইম্পালসটাকে ব্রেনে নিয়ে যাবে। দিস ইম্পালসেস আর ট্রান্সমিটেড বাই দ্য অ্যাফারেন্ট ফাইবারস auditory nerve to the auditory cortex of the brain,
where the impulse are analyzed and the sound is recognized. তাহলে কি হলো দেখো, প্রথমে সাধারণত সাউন্ড ওয়েভসটা প্রবেশ করলো টিম্প্যানাম মেমব্রেন, একটা ভাইব্রেশন তৈরি করলো, তারপর মিডল ইয়ারের মধ্যে যখন টিম্প্যানাম মেমব্রেন ভাইব্রেশন করলো, তো রাউন্ড উইন্ডোটা ভাইব্রেট করার ফলে কি মেলিয়াস ইনকাস্টেবিসিন ঠকাঠকি শুরু করে দিল, বলে সাউন্ড ওয়েভটা তোমার কি হলো ওভাল উইন্ডো দিয়ে প্রবেশ করলো আমাদের ইনার ইয়ার। ইনার ইয়ারে যে ফ্লুইড রয়েছে এন্ডোলিম্ফ, সেই এন্ডোলিম্ফের মাধ্যমে চলে গেল কোথায়, ব্যাসিলার মেমব্রেনে। ব্যাসিলার মেমব্রেনে কি রয়েছে, আমাদের সেন্সারি হেয়ার রয়েছে, তারা কি করে টেক্টোরিয়াল মেমব্রেন উপরের মেমব্রেনটার অ্যাগেনস্টে তোমার বেন্ড করলো, এবং বেন্ড করার ফলে কি যে সাউন্ড ওয়েভটা আসছিল সেটা ইলেকট্রিক ইম্পালস অর্থাৎ নার্ভ ইম্পালসে কনভার্ট করার পর সেটা নার্ভ ফাইবার হয়ে তোমার চলে গেল কোথায়, ব্রেনে, আমাদের কর্টেক্স অংশে, টেম্পোরাল লেভেল কর্টেক্স অংশে, যেখানে আমাদের সাউন্ড রেকগনাইজ করতে পারলো। এটা ছকের মাধ্যমে দেখা হয়েছে। দেখো, সাউন্ড ওয়েভস রিসিভড বাই এক্সটার্নাল অডিটরি মেটার্স, ইয়ার ড্রাম ভাইব্রেট করলো, মেলিয়াস ইন্টারস্টেপস অ্যাম্পলিফাই দ্য ভাইব্রেশন, যখন ঠোকাঠকি করলো তখন কী হলো, সাউন্ড আর অ্যাম্পলিফাই হয়ে গেল। ভাইব্রেশন রিচেস ইনার ইয়ার থ্রু ওভাল উইন্ডো, তার ওভাল উইন্ডো দিয়ে কী হলো, ভাইব্রেশনে প্রবেশ করলো, তারপর মুভমেন্ট অফ ফ্লুইড বাই প্রেশার ওয়েভস, ফ্লুইডের মধ্যে কী হলো, মুভমেন্ট হলো জিনিসটা। হেয়ার সেল অফ অর্গান অফ কর্টি গেট স্টিমুলেটেড বাই ভাইব্রেশন দ্য বেসিলার মেমব্রেন, তাহলে বেসিলার মেমব্রেনের যে অর্গান অফ কর্টি রয়েছে, যার হেয়ার সেলগুলো কী হলো, মুভমেন্ট করলো, যার ফলে তোমার অডিটরি নার্ভ ট্রান্সমিট করলো কোথায়, ইম্পালস টু দ্য ব্রেন, আর ব্রেনের মধ্যে আমরা তোমার প্রসেস হলো জিনিসটা, এবং আমরা সাউন্ড শুনতে পেলাম। এই ছিল আমার এই ভিডিওটা শেষ হলো। সুতরাং তোমার যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানিও, এবং কোনো সমস্যা, কোনো কোয়েশ্চেন বুঝতে না পারলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।